পাথরঘাটা উপজেলার মানুষ কোনো বিল দেবে না। আমি বললাম আপনাকে সেকশনে দুর্নীতি চলে, আপনাকে এটা মানতে হবে। প্রত্যেক সেকশনে পরিশোধ করে অভিযোগ দেয়া লাগবে। তার মানে কি ড্রাইভারটা টোটাল আমার কান্দে আপনার নষ্ট মিটারের হাতে ভর দিয়ে স্যার আপনার এই দোতলায় একটু অভিযোগ দিতে বলেন, আমি আপনার ওই নিয়ম মানবো। আপনি গাঁজাখুরি নিয়ম লেখছেন কেন ওই জায়গায়? আমি আপনাকে প্রথম ভালোভাবে বলছি, আপনি এমন ভাবে চ্যাংমাসের মতো বের হয়ে যান। আপনার মিটার নষ্ট হইতেই পারে না নাকি? অবশ্যই হইতে যদি পারে তাহলে আপনি চেক না করে এই কথা বলেন কিভাবে? আপনি আগে চেক করেন মিটারটা, মিটার ঠিক আছে কিনা চেক করতে আপনার সমস্যা কি? বিদ্যুৎ সিস্টেমটা আপনি বলেন না, আপনি রক্ত চুষে খাইবেন। আমার টাকা দিয়ে আপনার বেতন হচ্ছে, আপনি তো এটা দেখতে আপনি কি কোথাও এখন পর্যন্ত নামছেন? আপনার রিডিং এর বাইরে আমি একটু মিল নেব না। আপনার কি কোনো জায়গায় রিডিং এর বাইরে মিল নেবেন না? আপনি তো আমরা তো অভিযোগটা কোনো গ্রাহক অভিযোগে আপনার কি যাওয়ার কোনো নিয়ম নাই? আগে মিটার চেক না করে আপনি এই কথা বলেন কিভাবে? আমরা আপনি কোন জায়গায় কি গেছেন দেখতে কোনো অভিযোগ কখনো? চেক করে আপনাদের কাছে কোনো উপায় নাই আছে আচ্ছা থাকলে বলেন কেন যে মিটার চেক করতে হবে? অভিযোগে তো টাকা নেবেন আবার। কিন্তু অভিযোগ দিলে আগে পুরো বিলটা দেন, তারপর মিটার চেক করব। এটা বলেন আগে, বলে কি আগের বিলটা দিয়ে লন, তারপর আমরা মিটার বলেন। সবই পড়ছি ভাই, আপনি তো আটকাই দেন আমাকে। আপনি তো আমার গলায় ছুরি ধরেন যে আপনার এই পরিবর্তন করতে হবে, ঠিক করতে টাকা লাগবে। কোনটা টাকা ছিল না ভাই? আপনি 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 সমস্যা বাজাইবেন, আমি টাকা দিয়ে সমাধান করব। কেন করবেন না? আপনাকে তো আমি বলছি, আপনাকে আমি এখন বলছি, আপনি এখন যান। আপনি আমার টাকা দিয়ে বেতন নিচ্ছেন, আপনি যান, আপনি দেখেন। আপনি অভিযোগ দিবেন, আমি যাব না না, আমি অভিযোগ দেবো কেন? আমি মৌখিক দিলে আপনি স্যার নিয়ম করে যে আপনার কাছে অভিযোগ দিতে হলে যে হাতে ভর দিয়ে মাথায় ওড়া লাগবে, দোতলায় ওড়া লাগবে, পা দিয়ে ভর দিয়ে আইতে পারবো না, এই নিয়ম আমি মানবো। আপনি যদি বলেন ওইরকম আমার নিয়ম। টাকা দিয়ে, শুনেন, মিটারে বিল আমার টাকা দিয়ে আপনি বেতন নিচ্ছেন, আমার টাকা দিয়ে নিয়ে বেতন নিচ্ছেন। না না, আমার টাকা দিয়ে প্রত্যেকটা সে বুঝে সেটা বুঝবো নাকি? আপনি আমার টাকা দিয়ে বেতন নিচ্ছেন, আর আপনি বলেন অভিযোগ দিতে হবে। এবং আরেকটা বিষয়, অভিযোগ দিলে বলবেন মিটারের সমস্যা, টাকা দেন, মিটার পরিবর্তন হইবে। আপনার প্রত্যেকটা সেকশনে দুর্নীতি চলে, আপনাকে এটা মানতে হবে। প্রত্যেক সেকশনে আমি এটা দেখবো না। আপনি মিটারের কাছে চলেন, আপনি মিটারের কাছে চলেন, আপনি মিটারের কাছে চলেন। আমি দেখান আমার এই মিটারটা তো সমস্যা নাই, তো কমপ্লেইন করতে কত বলেন? ওনার দুটো মিটার না, হ্যাঁ, এটা কত ইউনিট? কত মিনিট দেখেন? 65। হ্যাঁ, 65 এটা 400 ইউনিট। কেন? এটা বিগত মাসগুলো দেখেন, এটা 400 করলাম। এই না, এটা কয় মাস দেখেন এখানে? বিগত মাসগুলো দেখেন। আরে এই তো মাস, এইটা এক মাসের তো না। 400 ইউনিট তো এক মাসের না, 400 ইউনিট এক মাসে। এক মাসের। তাহলে দেখেন, এবং বিগত মাসগুলো দেখেন। তাহলে এটা দেখেন। না না, আপনি এটা বেশিটা দেখছেন, কমটা দেখেন। না না, এখন আমি 400 হবে কেন? 400 হবে কেন? না না, সে বলতে আছে না না, আমি 400 ব্যবহার করছি। এটা 130 ইউনিট। না, এই যে মজা লাগে না, ভালো লাগে না। না না, না গ্রাহকের দাবি আপনার জায়গা, আমার কথা একটু শোনেন না, তারপর কথা বলেন। আপনার আমার কথা আপনি তো বলতেছেনই। আপনার কথা আপনি তো শুধু বলতেছেন, আপনি কি যুক্তি দিবেন? আপনি তো আমাদের কোনো কথা নিচ্ছেনই না। আপনি একটা 900 বুঝিয়ে দেবেন, আমি বুঝে নেবো। না না, 65 ইউনিট আমাদের 400 কথা ইউনিট, শোনেন। কেমন না? একটা ঘরের চাহিদা 65 থেকে যদি 400 ইউনিটে যায়, শোনেন। সেটা কিভাবে যাবে? তাহলে আগের মিটার তো আপনি দেখিয়ে বলেন রিডিং এবং আপনাকে এখানে দেখাই দেওয়া একটা অভিযোগ, আপনি বলেন অভিযোগ কেন? আর অভিযোগটা দেওয়ার জন্য কি টাকাটা পরিশোধ করে ঠিক আছে, এটা আপনি ব্যবহার করছেন। আপনি আরেকটা বিষয় বলি আপনাকে, আরেকটা বিষয় বলি, আপনার এখানে আগে মিটারটা চেক করে দেখেন একটু ভাই প্লিজ, উত্তর না দিলে আমি সেভ করবো কেন? তো এই যে অভিযোগের বিষয়টা বলি, অভিযোগের বিষয়টা বলি। অভিযোগ দিলে তাহলে টাকা এক মিনিট, কথা বলে অভিযোগে ভাই একটু অভিযোগ আমার দোকানে একটা মিটার একটু ঘরে কম, এই মানে ওই একটা সাবজেক্ট আসে না, আমি অভিযোগ ছাড়াই মিটার চেঞ্জ করে দিয়ে আসছি। এখানে সমস্যা কোথায়? এখানে তো দেখেই চেঞ্জ করে দেওয়ার কথা। চলো একটা রিং নিয়ে আসো। আপনি রিডিং বসিয়ে ধরবেন, আপনি মিটারটা মিলে দিতে হবে। 5 ইউনিট উঠছে, তার কি করবো? কেন উঠবে 5 মিনিট? 5 মিনিট করে 4 ইউনিট আসলো। স্যার, আপনি মিটার তো একই। স্যার আপনার এই কথা মানে হলো আপনার মিটার নষ্ট হইতেই পারে না। বিল পাবনা সেবাসে মিটার ঠিক আছে। এই যে বেশি হলে এই যে কথাটা যে স্যার বলেন, এর মানে হলো আপনার মিটার নষ্ট হইতেই পারে না নাকি? পারে অবশ্যই। হইতে যদি পারে তাহলে আপনি চেক না করে এই কথা বলেন কিভাবে? আপনি আগে চেক করেন মিটারটা, মিটার ঠিক আছে কিনা চেক করতে আপনার সমস্যা কি? এই ড্রাইভারটা কার? করবো না কেন? আর কি অভিযোগ? মিটার চেক করেন। মিটার নষ্টের ড্রাইভার কার? মিটার নষ্টের ড্রাইভার কার? মিটার দিয়ে তো আপনারা দেন, ড্রাইভার আমার। মিটার দেয় কে? মিটার আপনি দেন, ড্রাইভার আমার। মিটার আপনি দেন, ভাড়া না। আমি মিটার কিনে দিলে আমি ড্রাইভার নেব, আপনি কিনে দিলে আমি ড্রাইভার নেব। কিনে নেই নাই। আপনি ড্রাইভার এই নিশ্চয় সজল দাঁড়াও। ড্রাইভার তো সরাই দিতে স্যার, নষ্ট মিটারের 400 টাকা দিয়ে আমার ঘরে মিটার অভিযোগ পরিশোধ করে অভিযোগ দেয়া লাগবে। তার মানে কি ড্রাইভারটা টোটাল আমার কান্দে আপনার নষ্ট মিটারের
তাহলে আমি আন্দাজে কি মিটার ঠিক করে বানাবো? আপনি সেটা না, আপনি তাহলে আমার বিলে পরিশোধ করতে বলেন কেন? আমি পরিশোধ না করি আপনার আগে দেখবেন এই এখন আমি যদি আপনার মিটার ঠিক থাকে, আমি বললাম না যে আপনি যদি আমার হাতে ভর দিয়ে স্যার আপনার এই দোতলায় একটু অভিযোগ দিতে বলেন, আমি আপনার ওই নিয়ম মানবো। আপনি গাঁজাখুরি নিয়ম লেখছেন কেন ওই জায়গায়? আমি তো এটাই মানি না, আমি ওই গাঁজাখুরি নিয়মটাই মানি না। এটা কার স্বার্থে? এটা কার স্বার্থে? জনগণের স্বার্থে যদি হয় তাহলে ওই আগ্রহ নিয়ম করেন কিভাবে আপনি? এই সবাই তো প্লিজ তুমি আর দেখতে যেতে ভাই, একটু কথা কই দাও। আপনি এটা কার স্বার্থে? জনগণের স্বার্থে দিন। আপনি এদিক তাকান, এটা কার স্বার্থে? আপনাদের সাথে আমার স্বার্থে। আমি মিটারটা কি ভাড়া নিচ্ছি না কিনে নিচ্ছি? ভালো নিশ্চয়। 12 মিটার নষ্ট হলে দায়ভার কার? দায়ভার আমি বলি, দায়ভার না বলবেন কি বলেন, দায়ভারটা কার? দায়ভারটা আমি বলি, শোনেন কি বলবেন? এটা একটু পরে নাকি আপনি আপনি যদি আপনার কাছ থেকে আমি কথা ভাড়া নিচ্ছি শোনেন, মিটার, সেটা দায়ভার কার? নষ্ট হলে? দায়ভার সমিতি নেবে, কিন্তু আপনাকে পরিশোধ করতে হইবে। নিয়মের ভিতরে আসতে কি হবে। নিয়মের ভিতরে? এইসব নিয়ম আমি মানি না। আপনার কোনো নিয়ম মানি না, কোনো বিল দেবে না পাথরঘাটার মানুষ। আমি বললাম পাথরঘাটার উপজেলার মানুষ কোনো বিল দেবে না, পাথরঘাটা উপজেলার মানুষ কোনো বিল দেবে না। আমি বললাম আপনাকে, আপনি শুনেন, আপনি পারবেন, খুব ভালোভাবেই পারবেন। আমি বলি আপনাকে প্রথম ভালোভাবে বলছি, আপনি এমন ভাবে চ্যাংমাসের মতো বেরোয় যান, এটা আপনার কাজ না। এটা আপনার না পারলে এখান থেকে আপনি চলে যাইবেন যে আমি পারতেছি না। না আপনি আপনি প্লিজ, চলে যাবেন, আপনি আমার তাড়াই দেবেন। আপনি না তাড়াই দেবো কেন আপনাকে? আপনার বলে যে- আপনাকে তাড়াবো না, আপনি ভাড়া দিচ্ছেন, আমার উল্টো করে দিয়ে আপনি বলেন। ভাড়া দিচ্ছেন, আপনি ভাড়া দিচ্ছেন। আরে ভাই শুনেন, কাজ করবেন স্যার, আপনি ভাড়া দিচ্ছেন, কাজ করবেন না। আপনি ভাড়া দিচ্ছেন যে জিনিসটা সেইটা বলেন। প্রতিষ্ঠান না, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি না পল্লী বিদ্যুৎ। আপনার যুক্তিতে আসতে হবে। পল্লী বিদ্যুৎ তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, আপনি রক্ত চুষে খাইবেন এটা। দাঁড়া ভাই, একটু প্লিজ কথা কই আমি। এই যা তুই কই যা। আপনার যুক্তিতে আসতে হবে। কি যুক্তি আপনি? আপনি একটা আপনি 10 জায়গায় যান যে 10টা মেশিন আমি ভাড়া নেব, মেশিন ভাড়া নিয়া মেশিন ট্রাভেল করলে সেইটা আমার দায়ভার। ড্রাইভার তবে যেগুলো মেসেজ যেগুলো অভিযোগ পায় সেগুলো আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেন। তাদের আমি বলি শোনেন, 65 ইউনিটের কথা পরে শোনেন। নষ্ট মিটারে 400 ইউনিট হচ্ছে, 400 ইউনিট হচ্ছে আপনার নষ্ট মিটারে। নষ্ট বলছেন আমি কিভাবে? কেন দেবো সেই টাকা? আপনি নষ্ট বলছেন কিভাবে? আপনি আপনি কি বলবেন মিটারটা পরীক্ষা করছেন? তা 400 টেকনিক্যাল সিস্টেমের একটু উত্তর যত পরীক্ষা প্রমাণিত হলে কি টাকাটা ব্যাক দেবেন না ব্যাক দেবেন না? আমি মিটারটা টেস্ট করবো, টেস্টে যদি বলে যে নষ্ট, তখন আমি মিটারকে বিল সমন্বয় করি। আচ্ছা স্যার